পৃথিবীতে সম্মানের দিক দিয়ে পুরুষের সম্মান বেশি না নারীর সম্মান বেশি? কাদের? নারীর। পুরুষও যে একেবারে বাদামের খোলার মতো সেটাও নয়, এদেরও দাম আছে। এদের কোন জায়গায় দাম আছে ওটা বলবে একটু পরে। দুজনের মধ্যে সম্মান কতটা কার বেশি, এই দেখুন আপনাকে দুটো একটা কথা বলে রাখছি। আমাদের মায়েরা তো বোঝে না, বোঝে না। ছোটবেলা থেকে একটা হাদিস শুনে আসছি যে পিতা মাতার পায়ের তলায় জান্নাত, শুনে আসছি না? পিতা মাতার পায়ের তলায় জান্নাত। একদমই ঠিক নয় এ কথা। মমতাজুল ইসলাম বলছি, এ কথা একদম ঠিক নয়। মায়ের পায়ের তলায় জান্নাত। কি বলছি বুঝতে পেরেছেন? মায়ের পায়ের তলায় জান্নাত, পিতা মাতার পায়ের তলায় নাই। হাদিসে যে শব্দ এসেছে যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নিশ্চয়ই জান্নাত তোমার মায়ের পায়ের তলায়। আপনি একটা হাদিস দেখান তো দেখি, একটা হাদিস আপনি বার করুন যে হাদিসে লেখা আছে তোমার বাপের পায়ের তলাতেও জান্নাত। লেখা নেই। কি বলছি বুঝতে পারছেন তো? তাহলে এক নম্বরে নারী আমাদের সাথে কটা সম্পর্কে জড়িত হয়? কটা জানেন? কটা? আপনাকে বলে দিচ্ছি শুনুন। এক, স্ত্রী। দুই, মা। তিন, বেটি। চার, ফুপু বা ফুপুর কোয়ালিটির ক্যাটাগরির, খালা বা খালার ক্যাটাগরির। এছাড়া আর কোন সম্পর্কে জড়িত হয়? এই দেখুন একটা একটা করে এদের মর্যাদা কতটা। আল্লাহু আকবার। তারপর আপনাদেরটা বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মায়ের মর্যাদা কতটা দেখুন। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে একটা কথা শব্দ ব্যবহার করলেন। কি শব্দ? না, শব্দ ব্যবহার করছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এটা তোমার রবের পক্ষ থেকে ঘোষণা, তোমরা সর্বপ্রথম আমার ইবাদত করবে, তোমার রবের ইবাদত করবে। তারপরে পরই তোমার পিতামাতার প্রতি দয়া করবে, তাদের প্রতি ইহসান করবে। এটা কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন। পিতামাতার ব্যাপার বড় জটিল ও কঠিন, খুব কঠিন। বর্তমান বাজারে সন্তান পিতা মাতাকে খেতে দেয় না, গালাগালি করে। আচ্ছা করছে কি করছে না? আচ্ছা বলুন তো এর জন্য দায়ী কারা, বাপেরা না ছেলেরা? কোনটা? উত্তরটা দেন। বলছে বাপেরা। ইয়েস, বাপেরা। সর্বপ্রথম আপনাকে বলে রাখছি, যে সমস্ত মায়েরা ভাত পাচ্ছেন না ছেলেদের কাছে, বৌমাদের কাছে, সর্বপ্রথম দোষী হলেন আপনি। কারণ হলো এই, পৃথিবীতে আল্লাহ যাকে বানিয়েছেন তার রুজির ব্যবস্থা করেছেন কি করেননি? করেছেন। যার প্রাণ আছে তার রুজির ব্যবস্থা আল্লাহ করে কি করে না? ওমা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কাল বৈশাখের কুজ্ঝটিকার দিনে, মহা রোদ্দুরের দিনে, মহা ঝড় বৃষ্টির দিনে, রাত 12টা 1টা 2টোর সময়তেও যদি আপনার গ্রামের এই স্কুলের বারান্দায় একটা ছোট্ট পিপিলিকাও যদি এই প্রান্ত থেকে ওই প্রান্ত তার রুজি সন্ধানের জন্য যদি হেঁটে 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 যায়, আল্লাহ তাআলা বলেন তো এই পিপিলিকার পায়ের আওয়াজটাও আমি রব্বুল আলামিন নিজের কানে ওই উপরে বসেও শুনতে পেয়ে যায়। কে রুজির ব্যবস্থা করে দেয়? কে? আল্লাহ। অতন্ত মহাসাগরের তলে নীল তিমি বলে একটা মাছের জন্ম হয়েছে। নীল তিমি মাছের নাম শুনেছেন? এটা হাদিস কোরআনের কথা বলছি না, বিজ্ঞান ও সাধারণ জ্ঞান। বাজারে 3 টাকা দিয়ে একটা বই কিনতে পাওয়া যায়, ট্রেনে বিক্রি হয়। বলছে ওই মাছটার ওজন হয় 5000 টন। কত বললাম?
5000 টন। এটা ভাবা যায়? এ দুগ্ধপায়ী প্রাণী, এ তার বাচ্চাকে দুধ পান করায়, এ তার বাচ্চাকে একবারে 40 মণ করে দুধ পান করায়। সুবহানাল্লাহ বলুন। 40 মণ। আর প্রত্যেক দিনের খাদ্যর প্রয়োজন হয় 63 টন করে। আল্লাহু আকবার। 63 টন খাদ্য কে জোগাড় করে? 2 টাকার কেজি চাল 5 টাকা যদি হয়ে যায়, এইখান থেকে কাঁধে ফেলাগ নিয়ে ব্রিগেডে ছুটছে আর বলছে দ্রব্যমূল্য বৃদ্ধি হলো কেন, সরকার তুমি জবাব দাও। বলে কি বলে না, 5 টাকা চাল 6 টাকা হলো, কলকাতায় ছুটে গেলেন। জীবনে কোনোদিন দেখেছেন যে উপর বাংলার হাসিনা সরকার আর আমাদের দেশের নরেন্দ্র মোদী সরকার ওই আপনার সুন্দরবনের হিংস্র প্রাণীগুলি বা কোন দরিয়া থেকে মাছ পাড়ে উঠে ওই নীল তিমি কখনো বলেছে বোম্বাইয়ের সমুদ্রের আরব সাগরের পাড়ে উঠে দেশের সরকার নরেন্দ্র মোদী আমি প্রত্যেক দিন 63 টন করে খাদ্য গ্রহণ করি, সমুদ্রের ভিতরে খাদ্যর সংকট দেখা দিয়েছে, তুমি হেলিকপ্টারে করে কিছু খাদ্যের ব্যবস্থা করো? জীবনে দেখেছেন? দেখেছেন? তাহলে রুজির মালিক কে? জোরে বলুন। আল্লাহ রুজির মালিক। সন্তানদের প্রতি, বাপ মায়ের প্রতি সন্তানদের ভালোবাসা কমে যাচ্ছে কেন? তার একটা দৃষ্টান্ত হলো এই যে আমরা মানুষ, একজন মেয়ে সন্তান মানুষ জন্ম দিচ্ছে, অথচ সেই মেয়েটা বাচ্চা জন্ম দেওয়ার পরে নিজের শরীর ভালো রাখার জন্য, নিজের ফিগারকে টিকিয়ে রাখার জন্য দুধ পান করাচ্ছে। বলছে কিসের দুধ খাওয়া? বলছে রেড কাউয়ের দুধ খায় আমার বেটা। রেড মানে লাল, কাউ মানে গরু। মানে মানুষ বাচ্চা জন্ম দিল আর বড় হলো গরুর দুধ খেয়ে। তাহলে যার দুধ খেয়ে মানুষ হলো, চরিত্রটা অনেকটা তার মতো হওয়ার সম্ভাবনা আছে না? আছে না নেই বলুন? আছে। বলছে দুধ নাকি হয় না মায়েদের বুকে। এই আপনি জীবনে এরকম দুধ খেয়েছিলেন? কেনা দুধ আপনার মা খাইয়েছিল? আপনার মা খাইয়েছিল? হ্যাঁ, খাওয়ায়নি তো। ওই যে চাচাজি আপনার মা এরকম দুধ খেত, তখন দোকানে কিনতো দুধ? কিনতো না। তখনকার বাচ্চাগুলো সব তাহলে মরে গেছে। এগুলো বদমাইশি ছাড়া আর কিছু নয়। এগুলো বদমাইশি ছাড়া আর কিছু নয়। ওই যে চাচাজি আপনি মায়ের দুধ খেয়েছিলেন না ফার্মেসি থেকে বড় বড় কোটো কিনে খেয়েছিলেন? কোনটা? মায়ের দুধ। তা চাচা কি মারা গেছে? বরঞ্চ ও যদি আমাকে এখন একটা চর মারে তা পাই 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 করে ঘুরবো আমি। কি বলছি বুঝতে পারছেন না? সন্তানের কাছে শ্রদ্ধা বাপ মায়ের জন্য নেই কেন? বর্তমান বাজারে তার একটা কারণ, মা একজন মানুষ, অথচ বাচ্চার দুধ পান করাচ্ছে গরুর দুধ, সেরেলাক্স, ন্যান, অমুক তমুক, এইসব দুধ পান করাচ্ছে বাচ্চাদেরকে। কি আশ্চর্য ব্যাপার! এই জন্য সন্তানদের প্রতি, বাপ মায়ের প্রতি সন্তানদের ভালোবাসা কমে যাচ্ছে। নাম্বার 2, বাপ মায়েরা শ্রদ্ধা পাচ্ছে না কেন? তার দ্বিতীয় কারণ হচ্ছে ওই সন্তানদের কাছে মায়েরা টাইম কম দিচ্ছে, সময় কম দিচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? বাচ্চা ঘুমাচ্ছে, বাচ্চা বাইরে খেলছে, আর ও রিমোট হাতে করে এরকম করে বসে আছে যে কখন শুরু হবে, কখন শুরু হবে, কখন শুরু হবে। হ্যাঁ, 3 ঘন্টা ধরে সিরিয়াল দেখছে, ওর বাচ্চা বাইরে খেলাচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? এগুলো উচিত কথা বলছি না অনুচিত? বাচ্চার কাছে টাইম কম দিচ্ছে। তারপরে আল্লাহ মানে কি বলবো, রহমত নয় আল্লাহর গজব বলতে পারেন, সেটা হচ্ছে আবার এই নানান ফ্যাকড়া। এই লক্ষ্মীর ভান্ডারে লাইন দাও, এই 4-5 জনা মিলে স্বনির্ভর গোষ্ঠী করে হারাম টাকা খাও, এইসব নানান আবার প্রকল্প। টাইম তো শেষ। মানে বাচ্চা উপযুক্ত 30 মাস যাবত বা ক্লাস 5-এ ভর্তি হবার আগ পর্যন্ত যে বাপ মায়ের কাছে একটা আদর, ভালোবাসা, মোহাব্বত, স্নেহ এটা যে পাবে, এটা পাচ্ছে না। পাচ্ছে? একদমই পাচ্ছে না। এই কারণে তবে এটা বলে দিচ্ছি, এর পরেও
আপনাকে ভালোবাসতে হবে আপনার আব্বাকে, আপনার মাকে। মাঝখানে আর একটা কথা বলে দিচ্ছি, শুনে নেন। পৃথিবীতে যদি কোনো মানুষের মাধ্যমে যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে বাপ আর মায়ের সেবা করার মাধ্যমেই জান্নাতে যাওয়া যায়। কোন হুজুর, কোন শায়েখ, কোন মাশায়েখ, কোন দরবেশ, কোন পীর, কোন উজির কারোর সেবা করে জান্নাতে যাওয়া যাবে না। বাপ মায়ের সেবা করে জান্নাতে যাওয়া যাবে না। এইখান থেকে 5,000 টাকা খরচা করে আজমিরে যাচ্ছে কবর জিয়ারত করতে। 5,000 টাকা খরচা করে আজমিরে ঘুরে এসেছে জিয়ারত করে, অথচ হারামখোর জীবনে ওর মায়ের কবর জিয়ারত করে না। কি বলছি বুঝতে পারছেন না? জীবনও জিয়ারত করে না। আবার কিছু কিছু লোক আছে এত ভণ্ড, মা মারা গেছে, বাপ মারা গেছে, ওই বাজার থেকে বড় টাকা আছে, গরু কিনে এনে 20, 50, 100টা লোকের ভোজ করে লোককে খাইয়ে দিল, বলছে মায়ের আত্মা তৃপ্তি পাবে। বেঁচে থাকা অবস্থায় জীবনে ভাত দেয়নি, আর মা মারা গেছে, দামি গরু কিনে তার নামে ভোজ করছে। এরকম সিস্টেম অনেক মুসলমান করছে, কি করছে না? করছে তো। এগুলো ইসলামে নেই। খুব সাবধান পিতা মাতার সঙ্গে। কোরআনের শব্দ এসেছে উফিম ওয়ালা তানহারহুমা। মায়ের সঙ্গে বাপের সঙ্গে এমন কথা বলো না যে তোমার মা আর তোমার বাপ তোমার কথাতে দুঃখ এবং কষ্ট পেয়ে যায়। মা কেমন, বাপ কেমন, আপনাকে কোরআনের একটা আয়াত পড়লে আপনি ঘটনা বুঝতে পেরে যাবেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে যে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন পৃথিবীতে উত্তম দানের জায়গা কোনটা? মাদ্রাসায় দান করি, মসজিদে দান করি, মক্তবে দান করি, ফকিরকে দান করি, এতিমকে দিই, মিসকিনকে দিই। কিন্তু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, ও দয়ার নবী গো, আপনি বলেন সারা পৃথিবীতে যত দান আছে এর মধ্যে উত্তম দান কোনটা? বিশ্ব নবী কোরআন দিয়ে বললেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। ওগো নবী, প্রশ্নকারীদেরকে আপনি বলে দেন পৃথিবীতে যত দানের জায়গা রয়েছে তার মধ্যে উত্তম দানের জায়গা হলো তুমি তোমার মায়ের জন্য যেটা ব্যয় করো, তুমি তোমার বাপের জন্য যেটা ব্যয় করো, তুমি তোমার আব্বার জন্য যেটা খরচা করো, তুমি তোমার আব্বার মায়ের জন্য যেটা ব্যয় করে দাও। আল্লাহর নবীকে বলা হচ্ছে পৃথিবীর উত্তম দানের জায়গা হলো এটা, যে প্রত্যেক মানুষ তার আব্বা মায়ের জন্য যেটা খরচা করবে এর থেকে বড় দান পৃথিবীতে আর কোনো দান নেই। আপনি আজকে মসজিদের আদায় হবে, ফট করে উঠে বললেন আমি 50,000 দিব, 50,000 দিয়েও দিলে নেকি হলো ধরে নেন 3 লাখ, ধরে নেন 3 লাখ নেকি হলো। আমি মমতাজুল ইসলাম এটা দায়িত্ব সহকারে বলছি, আপনি এইখানে দোকান বসেছে না বাগানের ভিতরে? বসেছে না? বসেছে, দোকান বসেছে। ওইখানে যাওয়ার সময় আপনার মায়ের জন্য একটা 200 টাকা দিয়ে ওড়না কিনে নিয়ে যান, ওড়না কিনে নিয়ে যান। গিয়ে কিয়ামতের মাঠে এই মমতাজুল ইসলাম যদি সেদিন আপনার সঙ্গে দেখা হয় তাহলে নিশ্চয় আপনাকে প্রমাণ করব, কিয়ামতের মাঠে এই 50,000 টাকাটা মসজিদে দেবার এই পাল্লায় থাকবে, আর মাকে ওড়না কিনে দিয়েছেন এই ওড়নাটা এই জায়গাটায় থাকবে। আচ্ছা বলুন তো আপনার আইডিয়ারে কোন নেকিটার ওজন ভারী হবে? ওড়নার নেকি ভারী হবে, মাকে দিয়েছেন এই কারণে। কি বলছি বুঝতে পারছেন তো? মা বাপকে পিছনে খরচা করলে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দান বলে আখ্যায়িত করেছেন কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আহা, আমরা মা বাপের সঙ্গে সে ব্যবহার করতে পেরেছি?
পারিনি। আপনি যখন ছোট ছিলেন, আপনার বয়স ছিল তখন 4 বছর বা 3 বছর, 3 বছর সাইকেলে করে আপনার আব্বার সঙ্গে রায়গঞ্জে যাচ্ছিলেন। যেতে যেতে বারবার বলছেন, আব্বু এটা কি গাড়ি? তা বলছে এটার নাম টাটা সুমো। বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটু পরে বলছে, আব্বু এটা কিসের গাছ? বলছে আমের গাছ। বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা আমের গাছ। আব্বু এটা কে? না এটা তোমার খালাতো ভাই হয়। আচ্ছা 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 ঠিক আছে। আব্বু এটা কি গো? না এটার নাম বেদানা। আচ্ছা ঠিক আছে। রায়গঞ্জ গেলেন আর এলেন, মিনিমাম 100টা প্রশ্ন আপনার আব্বাকে করেছিলেন। বাচ্চারা করে না? করে। কোনোদিন আব্বু বিরক্ত হয়ে একটা চর মেরেছিল? মারেনি, বরং আনন্দ পেত আর বলতো, আমার মা তুমি কথা বলতে শিখে গেছো? না আব্বু তুমি কথা বলতে শিখেছো? বাহ খুব ভালো বলছো তো, বলো আম। বলছে আম। বলছে কাঁঠাল। বলছে কাঁঠাল। খুব আনন্দ পায় আব্বা মায়েরা, পায় না? শিশু যখন প্রথম কথা বলতে শেখে, আল্লাহু আকবার, ওই আব্বাটাই বয়স হয়ে গেছে এখন 70-75 বছর, চোখে একটু ঝাপসা দেখে, ভালো দেখতে পায় না চোখে। ভাত দিয়েছে আপনার স্ত্রী, তা আপনার আব্বা আন্দাজে ভাতটা এরকম করে কানার মতো মাখিয়ে খাচ্ছে, হালকা দেখতে পায় একটা মুরগির বাচ্চা বারবার সামনে দিয়ে যাতায়াত করছে। তা বলছে, বৌমা এটা কিসের বাচ্চা গো? বলছে মুরগির বাচ্চা। কানেও কম শোনে, 75 বছর বয়স হয়ে গেছে। আবার দেখছে সামনে দিয়ে যাচ্ছে, তা বলছে আবার, কি ব্যাপার রে আব্দুল্লাহ, এটা কি দেখছি রে? তা বলছে আব্বা এটা মুরগির বাচ্চা গো। আবার একটু পরে মুরগির বাচ্চাটা ঘুরতে এসেছে, আবার বলছে আব্দুল্লাহ এটা কি রে? তখন আব্দুল্লাহ যেচে বলছে, সালা বুড়োটা মরেও না, সালা মরেও না, এত লোকের মরণ হয়, একে আল্লাহ দেখতে পায় না? এটা বলে কি বলে না? বৌমারা বলছে কি বলছে না? অথচ আপনি যখন প্রথম কথা বলতে শিখেছিলেন, 100টা প্রশ্ন করেছিলেন, রায়গঞ্জ যাওয়া পর্যন্ত আপনার আব্বা আনন্দ করেছিল, একটা চিপস কিনে বাড়ি নিয়ে এসেছিল, একবার বিরক্ত হয়নি। এর নাম আব্বার মা। কোথায় জান্নাত খুঁজতে চাইছেন? টাকা খুব বেশি হয়েছে নাকি? কিছু লোক আছে, বলতে নেই, বললে রাগ করবে। এবছর হজ করে এসছে 5 লাখ টাকা খরচা করে, টাকার গরম রয়েছে, আবার আগামী বছরে যাচ্ছে আবার হজ করতে। কে তোমায় 2-3 বার হজ করতে বলেছে? কে বলেছে? আল্লাহ এটা বলেছে নাকি 4-5 বার হজ থেকে ঘুরে এসো? এত টাকা খরচা করে ওইখানে কেন যেতে যাচ্ছেন? আপনার আব্বা মা যদি বেঁচে থাকে, হজ তো এখানে পড়ে আছে বাড়িতে, সেবা করুন, মায়ের পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করুন, আব্বার লুঙ্গিটা কেচে দিন, জান্নাত এখানেই আছে। আরে আল্লাহর নবী বলছেন 5 লাখ টাকা খরচা করে মক্কায় গিয়ে জান্নাতে যেতে চাইছেন কেন? আল্লাহর নবী বলছেন তোমার মায়ের পায়ের তলাতে আছে মাল। তো মায়ের পায়ের তলা বাদ দিয়ে 5 লাখ টাকা খরচা করে প্লেন চাপার ধান্দা তো এইখানে চলে গেল। 3-4 বার, একবার ফরজ আপনি যান, আমার আপত্তি নেই। 3-4 বার কে যেতে বলল আপনাকে? কি বলছি বুঝতে পারছেন না? ওইসব ঢং করিয়েন না, আপনার আব্বা মায়ের সেবা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, কি জিজ্ঞাসা করা হচ্ছে? আল্লাহ নবী, আমার ফ্যামিলিতে যত লোক রয়েছে তার মধ্যে সব থেকে বেশি ভালোবাসবো কাকে? বিশ্ব নবী বলছেন, কলা উম্মুকা, তোমার মাকে। কলা সুম্মামান, ও দয়ার নবী তারপরে কাকে? নবী বলছেন, কলা উম্মুকা, তারপরেও তোমার মাকে। কলা সুম্মামান, ও দয়ার নবী তারপরে কাকে? বিশ্ব নবী তিনি বলছেন, কলা উম্মুকা, তারপরেও তোমার মাকে। কলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী গো, 4 নম্বরে কাকে? আল্লাহ নবী বলছেন, কলা আবুকা, তারপরে হলো তোমার বাপকে। তাহলে বাপের থেকে মায়ের মর্যাদা অনেক বেশি হলো কি হলো না? মা মানে কে? মা মানেই হলো নারী। মা মানে কে? মা মানেই হচ্ছে একজন মহিলা। মা মানে কে? মা মানেই হচ্ছে একজন মেয়ে। এই জন্য পুরুষের থেকে মেয়েদের সম্মান আল্লাহর কাছে অধিক মর্তবা রয়েছে। ওই জন্য বিশ্ব নবী তিনি বলেছেন, সারা পৃথিবীটা হলো সম্পদ।